সালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আমরা একটা কথা বলবো। কি কথা বলো? আপনি গ্যারেজে কাম শিখুন যাইব নি? ও তুমি কাম শিখবা? হ্যাঁ ওস্তাদ, কাম শিখতে বেলা আছি। নাম কি তোমার? তারেক। তারে আগে কোন গ্যারেজে কাম করছিলা? হ্যাঁ ওস্তাদ, করছিলেন। কতদিন করছিলা? এক গ্যারেজে 2 মাস, আর গ্যারেজে 3-4 মাসের মধ্যে করছিলাম ওস্তাদ। ও তাইলে তো তুমি মোটামুটি যন্ত্রপাতির নাম জানো। কেন গাড়ি স্টার্ট করতে হারো নি? হ্যাঁ ওস্তাদ, পারি, এটা তার কাছে কোনো ব্যাপারই নেই ওস্তাদ। লেখাপড়া কোনো কিছু করছিলা? হ্যাঁ করছিলাম, ক্লাস 8 পর্যন্ত করছিলাম। ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই। কেন? আর ওস্তাদ এটা আর বলিয়েন না, এটা খুব বড় লম্বা কাহিনী। না আমি কইতাম না কার কাছে, তুমি আমার কাছে বলতে হারো। আচ্ছা তাইলে শুনেন। আমার সকল ছাত্রগণ, আজকের পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, তাই কে কোনো রকম নকল করতে পারবে না। যদি কেউ নকল করো তাহলে আমি তাকে নিয়ে কিভাবে সাপে খেলা খেলবো সেটা তোমরা ভালো করেই জানো। তাহলে পরীক্ষা শুরু করা যাক। সবাই প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। কেউ কোনো রকম নকল করবে না বলে দিলাম। দেখি দেখি, এই দাঁড়াও, এগুলো কি? তোমাদেরকে বারবার বলা হলো তোমরা কেন নকল করতেছ সেটা বলা আগে। তোমাকে এত বড় সাবাস দিছে কে? এর মানে স্যার, মানে করতে হবে না তো। বেঞ্চের উপরে দাঁড়া। উঠ, ডাক্তার বলেছে উঠ। এক পা কেন ধরে এক পা দিয়ে উপরে দিয়ে দাঁড়া। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা শেষ হবে তত পর্যন্ত দাঁড়িয়ে থাকবি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে হেডমাস্টার ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। এই তুই কোনো রকম বসবি না, আর তোমরা চুপচাপ পরীক্ষা দাও, আমি একটু আসতেছি। কিরে দিয়ে আবার বারবার কলম দিগুতে মারস কেন? আমার কোনো কিছু মনে আসে না, তুমি আমাকে একটু দেখো না শোনা। তোরা সারা রাত ধরে ফ্রি ফায়ার খেলাস, তোকে মনে থাকবো কেনে? ছুটিটা স্যারে ফাঁকি দিয়ে নকল করতেছি তোদেরকে দেখানোর জন্য। হিস, ঠিক আছে তাহলে দেখাইবি না? না দেখাইবো না, নইলে তুই কি করবি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কিরে তুই আর গার্লফ্রেন্ডে কিস করছিস কিনলে? তোর কোনো সমস্যা আছে? সমস্যা আছে না, তুই আমার গার্লফ্রেন্ড আমার সামনে কিস করস। এখন তুই কি করবি? কি করবো মানি? থাম, তোরা ক্লাসের ভিতরে এগুলো কি শুরু করলি? দুইটা তোরা মারপিট করতেছিস কি লেগে? তার আমার পরীক্ষা খাতা নিয়ে গেছে, তো আমার কোনো আফসোস নেই। এখন আমার কান ধরে দাঁড়া রেখে, তো আমার কোনো আফসোস নেই। তাহলে ঝগড়া করলি কেন? ও আমার গার্লফ্রেন্ডে কিস করছে। তোর গার্লফ্রেন্ডটাকে আপনার মেয়ে শুনছি। হারামজাদারে কি ফিটলি? সবাই মিলে আবার ফিট। কিরে সকালবেলা আজকে তুই কার মুখ দেখছস? এক ঘটনার পরে এক ঘটনা ঘটাইতে আসছস। স্যার পরীক্ষাও দিতে দিল না, বিচার দিলাম, বিচারও ফাইলাম না, স্কুল হই আর কি লাভ? না যাবার আগে দিই যে কোনো ঘটনা একটা ঘটাই যাইতে হইব। যান স্যার, আজ জানো কলে বিপদ আছে। তুই এখানে কি করস?
তারপর থেকে আমি আর স্কুলে যাইনি। ও আচ্ছা, এত বড় লম্বা কাহিনী, স্যারের পিছনে কলম। আচ্ছা শোনো, তুমি তো এখন গ্যারেজ লাইনে কাম শিখবে তাই না? এখন গ্যারেজ লাইনে কাম যদি শিখতে চাও তাইলে মনে করো উস্তাদ মানবানি না, স্যারের লগে যে বেয়াদবি করছে এরকম আচরণ করবে। আরে না ওস্তাদ, কি বলেন, এরকম কিছু হবে না ওস্তাদ। আচ্ছা শোনো, এখন তো তুমি গ্যারেজ লাইনে কাজ শিখতে চাও তাই না? এখন গ্যারেজ লাইনে শিখলে তুমি উস্তাদ মানতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, কাস্টমার লোক ভালো ব্যবহার করতে হবে, কাম চুরি করতে পারবে না, ঠিক মতো মনোযোগ দিয়ে কাজ শিখতে হবে। হ্যাঁ, কোনো ধরনের কাস্টমার লোকে বেয়াদবি করা যাবে না, তাহলে নইলে তোমার কাস্টমারও বলবে সার্কিট যেরকম বেয়াদব, উস্তাদে তেমন বেয়াদব, তখন আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে। মানুষের খারাপ বলুক, আমরা চাই না, বুঝছো? এই যে ভাইয়া, আমার গাড়িটার কি কাজ হয়েছে? হ্যাঁ, আপনার গাড়ির কাজ নিয়ে যেতে পারেন। ভাইয়া আপনার বিল কত টাকা আসছে? 300 টাকা। 300 না? হ্যাঁ। এই নিন আপনার 300 টাকা। ওস্তাদ এখন আমি কি করবো? ও আচ্ছা, তুমি এই করো, আগামীকালকের থেকে আসিও, 9টার আগে চলে আসিও, তাহলে এখন তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো? জি ওস্তাদ। কখন আইছো? ওই যে কতক্ষণ। এই তারেক, তুমি না যন্ত্রপাতির নাম জানো? জি ওস্তাদ। 10 নম্বরটা ইন্টার নাও তো। ওস্তাদ আপনি কি ফিরে আসেননি? কিয়া ভাইয়া, সমস্যা কিয়া? আমার গাড়ি একটু সমস্যা কাজ করতে হবে, গাড়িটা হঠাৎ করে কি লেগে জানি স্টার্ট হয় না, একটু চাপ দেখি, আমি একটু দোকান থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ তারেক, তুই না গাড়ি স্টার্ট করতে পারস? হ্যাঁ ওস্তাদ। যা তো, এই গাড়িটা স্টার্ট করতে যা। আচ্ছা ঠিক আছে, যাই। আরে ওস্তাদ, নাকি একটু ধরেন না। গাড়ির তেল তো সব ঠিক আছে নি? হ্যাঁ ওস্তাদ, তেল মেল সব ঠিক আছে। তাহলে ফেলাগুন পরিষ্কার করে দে। ওস্তাদ তেল মেল ফেলা চেক করছি, এখন কি করবো? তাহলে কিক মারি স্টার্ট কর। কিরে ওস্তাদ, আর কিক মারতে কইলো কিনলে তেল মেলে দিচ্ছি এবার কথা, এটা তো বুঝলাম না। কিক মানি এটা তো একটা ইংলিশ শব্দ, আমি আগে হওয়া লাগা করে জানতে পারছি কিক মানি লাথি। লাথি মেলে বলে হুন্ডে স্টার্ট হয়, এটা তার মাথা ঢুকে না। নাকি ওস্তাদ কিকের অর্থ বুঝে না, নাকি ওস্তাদ আনলাগো মজা লো, কিছু তো বুঝতেছি না।
দেখ কিক মারতে কইছে তাহলে কিক মারি। আরে কিক কোন জায়গায় মারবো? কি রিস্টার আমার ওস্তাদ কিক তো মারছি, গা তো স্টার ধরেন না। তাহলে জোরে কিক মার। কি রে তারেক, গাড়ি কেমন হচ্ছে? আমরা কিক মারবে কইছে তাই কিক মারছি, কিক মারানো হুন্ডা পড়ে গেছে, কিকের সোটা গাড়ি পড়ে গেল, তারপরে স্টার্ট হইতেছে না। আই জানি কিক মারে লাতি সোটা গাড়িটা হয়ে গেছে, তখন হুন্ডা স্টার্ট হয় না। হ্যাঁ ঠিক আছে, কিক মানে লাথি, কিন্তু লাথিটা কোন জায়গা মারলি? আমি এখানে মারছি লাতির জোড়ে গাড়ি পড়ে গেছে, তারপর গাড়ি স্টার্ট হলো না। স্টার্ট করতে নইব, এটা কি কিক মারা জায়গা? তাহলে কিক মারতে হবে ফ্যান্ডেলে, তাইলে না গাড়ি স্টার্ট হইব। এতদিন ধরে অন্য গাড়িতে কি কাজ শিখছো? সর। বাবারও ওস্তাদের তো সারের মতন মাথা গরম হয়ে গেছে। দেখতো কেমনে গাড়ি স্টার্ট হয়ে গেল। জানো আমি হুন্ডাটা নষ্ট হয়েছে দেখেন তো একটু। হঠাৎ করে তেল শেষ হবার পর খোলা দোকান থেকে একটা তেল নিয়েছিলাম, তারপর থেকে আর স্টার্ট হয় না। এই তারেক, ওনার গাড়ির তেলগুলো চেক করে দেখো তো। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আয় যাই। আচ্ছা ভাই আপনি দেখেন, আমি একটু বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যান। এই তেল চেক করতে পারবি? ওস্তাদ হারুন, তাহলে ঠিক আছে, কোন ওস্তাদের তো বলছি তেল চেক করতে পারি, তেল কিভাবে চেক করে সেটা তো জানিয়েন নাই রে। ওস্তাদ তেল তো ঠিক আছে। তেল যদি ঠিক থাকে তাহলে গাড়ি স্টার্ট না কিনলাই। তেল কিভাবে চেক করছো? আর তেলের হাইবিয়ে খুলি এক কেন খাইছে কি আর? আরে বেকুব, তোরা আয় তেল চেক করতাম কইছি, তোর তেল খাইতাম কইছি। আন্দাজ তো কইছেন তেল চেক করবে লাই। আরে বেকুব, তুই কি এটা তরকারি মনে করছিস যে খাইলো আমার খাইতে হইব? এই তারেক, তেলের সাইড লো আর একটা তেলের বোতল লো, যা ধরবার। ধর এই তেলগুলো ভিতরে রাখি দে, আর নতুন করে একটা তেল নিয়ে যা। ভাই আমার গাড়ি তো তেলের সমস্যা, তেলগুলো সব শেষ করে গেলেছি, ওর নতুন করে আর 1 লিটার ঢুকে দিয়ে, বুঝছেন নি? আচ্ছা ভাই ঠিক আছে, ঢুকান। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই তারেক, ধর ফ্ল্যাগটা খোল। ধরেন ওস্তাদ। আরে বেকুব, তোর কইছি ফেলাক খুলবার লাই, তুই ফেলাক খুলছিস কিল নাই? এতদিন ধরে কাজ শিখোস, এখনো ফেলাক চিনুস না? ধর।
আচ্ছা শোন, এদিকে দে, আমি লাগাম। বেশি গরম হইতেছে, তুই দোকান থেকে নাস্তা করিয়া আর আমার জন্য একটা পানি নিয়ে আসবি। ধর, যা দৌড় মার। ছেলেটাকে বললাম ফেলাক খোলার জন্য, সে কি করলো, ফেলাকের ক্যাপ খুলে ফেলছে। কাম চুরি করলে কখনো ওরা কাজ শিখতে পারবে? শালা আর ওস্তাদে বলে আমি নাকি শুধু ভুল করি। ওস্তাদে যে বাবা বলে আমি তো ঠিক তেমনি কাজ করি, তারপরেও নাকি আমার ভুল হয়। দূর ওস্তাদ আর পছন্দই হইলো না। হাই গেলে যার কাজে করতেন না, যা আর অন চলি যখন যামু কিছু একটা করি যামু। ওস্তাদে বলছে আমি নাকি বেকুব, বেকুব কারা কও আজকে দেখাই দেবো। আয় একটা সিঙ্গড়া দেন তো। এই পোলাটারে কতক্ষণ আগে আমি পানির জন্য ফাটাইলাম, এখনো আইলো না। এরকম কাম চুরি করলে হবে? কাম শিখতে পারবো ওরা? হাত পিঠে থেকে সাদা পানি দেন তো। ওস্তাদ আপনার যে টের হবেন বেকুব কারা কও। কিরে তোর এত দেরি হয়েছে কিল্লাই? তোর কতক্ষণ আগে ফাটাইছি, অন্তে হানি লয়ে আইছস। দে এমনি দে, পানি দে। আরে ওস্তাদ আমরা কষ্ট করে খুলবেন কি আমি না খুলে দিই। আচ্ছা দেখ খোল। আপনি মেলা কষ্ট করছেন, আমরা না খুলে দিই। ধরেন ওস্তাদ খান। রাখি দি কেন? রাখি দিটা গুলো। নাস্তা করছো? ওই পাশে যা, ওই পাশে যা। ওই পাশে যাইতে বলছি। ইঞ্জিন নিচে যে বলতে গেল ধরে এই পাশে সেন্টারে নাটিকে টাইপ দে। কিরে তুই আমারে কি ফানি খাওয়াইলি? ফানি খাওয়ার পর থেকে তো আমার মাথা শিনশিন করতেছে, ঘুমাইতেছে কে? ওস্তাদ আমরা তো বালা হানি খাওয়াই, আমরা সিনসিন করবো কিলে ওস্তাদ? আমরা মনে অন্য কোনো সমস্যা হয়েছে, একটু বিশ্রাম নেন। আচ্ছা ঠিক আছে, তখন তুই ওই সেনকানটা দিয়ে দিস, কাজ বিকিং হয়ে গেছে। আর পার্টি আইলে টাকাগুলো করে লইলিস, 500 টাকা নেই বুঝছস? আমি একটু শুয়ে থাকি, আমার থেকে মাথা কেমন নাম ঘুমাইতেছে। ঠিক আছে স্যার, তাহলে আমরা ঘুম দেন। পার্টি থেকে টাকা নিয়ে নিস কিন্তু। ঠিক আছে। কি অবস্থাতে ঘুমাইতেছে? সমস্যা কি হয়? গাড়ির কাম শেষ হয়েছে নি? ও গাড়ির কাম শেষ, ওস্তাদের মাথা ব্যথা করা, সেজন্য ঘুম দিতে আছে। আপনার কাছে বিলটা দিই, গাড়িটা চলে যাবে লাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিলটা দেন, আমি গাড়ির টেস্ট করে আসি। তাহলে আপনি বসেন কেন? আজ যে আপনার গায়ে আর হাইছেন। ওস্তাদ আপনারা ক্ষমা করে দিয়েন, আমরা গেলে ভাই আর আইতেন ন। গুড বাই, বিদায় ওস্তাদ। ও ওস্তাদ, ওস্তাদ আমরা লোকে গাড়ি লেগে গেছে টেস্টিং করতে বলি, এখনো গাড়ি আসতেছে না, অনেকক্ষণ সময় হয়ে গেছে। গাড়ি কই নিস ওস্তাদ?
মরার মতো হয়ে গেছে। ও ওস্তাদ, ওস্তাদ, ও ওস্তাদ। ও ওস্তাদ, ও ওস্তাদ। দূর বাল এসব গ্যারেজে কিনে যা আইলাম বাল দূর আমার মা তো অনেক ঘুরতেছে তারপর খাইতেছি মাথা দিয়ে যাই পরে আমার